আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একত্রে দিয়ে দিলাম। আগে দিচ্ছি প্রাণী, লবণ, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, যে যার পরিমাণ মতন ঝাল দিয়ে নেবেন। এখন দেবো একটু পানি যাতে পুড়ে না যায়। এই পর্যায়ে মশলা কষানো হয়ে গেছে। এখন ব্রয়লার মুরগি রান্না করব। গোশ দিয়ে ভালো করে কষাতে হবে, যত বেশি কষাবেন তত বেশি মজা লাগবে। আমার গোশ দেওয়া শেষ। ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এখন কিছু সময়ের জন্য ঢেকে রাখবো, তারপর আবার উঠিয়ে লাড়া দেবো। এখন ঢাকনা উঠিয়ে ফেলি, দেখি কী অবস্থা। এই তো দেখছেন, এই যে পানি বের হয়েছে, এই পানিগুলো টানাতে হবে। টানানোর পরে তারপরে আবার নতুন করে পানি দিতে হবে। প্রথমে অল্প জালে রান্না করলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, তারপরে জালটা বাড়িয়ে দিতে হয়। আমি এখন ঢেকে ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে ঢেকেই এটারে কষাবো। এই তো লাউ দিয়ে গোশ রান্না করব, দেশি লাউ। একটু বেশি করে লাউ দেব। লাউ তরকারি শরীরের জন্য অনেক উপকার, ঠান্ডা থাকে শরীর। আমি লাউটা অনেক পছন্দ করি, তার জন্য একটু বেশি করে লাউ দিয়ে নিলাম। আমার গোশ কষানো হয়ে গেছে, এই যে লাউ গোশ সবই সিদ্ধ হয়ে গেছে। এক হাত দিয়ে ধরে ধরে, এক হাতে মোবাইল ধরে রাখছি আর এক হাত দিয়ে লাটতাছি, এই জন্য আমার কড়াইটাও লাটতাছে, না ধরার কারণে ধরতে পারতাছি না। তাই এখন পানি দিয়ে দেবো। এই যে এই চুলায় গরম পানি বসাই রাখছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখি।
মাংস প্রায় হয়ে আসছে শেষের দিকে, আর একটু জাল হলে আমি নামিয়ে ফেলবো। হয়ে গেছে আমার গোস। এই যে তেল উঠছে কিনার দিয়ে মতন। চুলাটা অফ করে দিই। এই তো নামিয়ে ফেললাম। ব্রয়লার মুরগি দিয়ে, লাউ দিয়ে ব্রয়লার মুরগি রান্না শেষ, কমপ্লিট। আল্লাহ হাফেজ।